অল্প বয়সে অল্প লিখি, লিখি হাজারো কবিতা, চোখটা বন্ধ করলেই ভেসে ওঠে তোমার মায়াবী ছবিটা। যার জন্য এত কবিতা, এত আয়োজন, অবশেষে সেই মানুষটাও বুঝলো না আমার জীবনে তাকে কতটা প্রয়োজন। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়। জানি না তোমার মধ্যে এমন কি আছে যার জন্য তোমার জন্য আমার এত মায়া হয়। জানি না তোমার মধ্যে এমন কি আছে যার জন্য আমার তোমাকে হারানোর ভয় হয়। জানি না তোমার কেমন মনে হয়, তবে তোমার সাথে কথা না বললে আমার অনেক কষ্ট হয়। যেদিন ভালোবাসা জিনিসটা বুঝতে পারবে, সেদিন বুঝবে জীবনে মূল্যবান কাউকেই হারিয়েছো। তোমরা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে তোমাদের ভালোবাসার মানুষটাকে যখন মিস করো, তাকে দেখতে হলে হয়তো তোমাদের তার প্রোফাইল চেক করতে হয়, স্টোরিজ চেক করতে হয়। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সাথে আমার দূরত্ব এতটাই বেশি যে তাকে দেখতে হলে আমার কবরস্থানে যেতে হয়। তোমাকে পাওয়ার আমার ঠিক ততটা ইচ্ছা, যতটা ইচ্ছা একটা অন্ধ মানুষের দুনিয়া দেখার। নিজের পছন্দের মানুষ সবসময় নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কেউ নিয়ে যায়, কিন্তু কখনো ভোলা যায় না। পারতো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আমি কোনো স্বার্থ ছাড়াই তোমারে ভালোবাসছি। বাহ, তুমি স্বার্থের জন্য আমারই ছেড়ে দিলা। আমি কোনোদিন কারো কথায় চলিনি, তবে তোমার কথায় মরে যেতেও রাজি আছি। দিন শেষে আমার শূন্যতা কাঁদাবে তোমায়। দেখে নিও, সর্বসুখের ভিড়ও একদিন পাগলের মতো খুঁজবে তুমি আমায়। আমরা ছেলে মানুষ, আমাদের চেহারাটা কি হবে? আমাদের তো টাকা কামাইতে হবে। আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই জানেন, যা হচ্ছে হোক না। মানুষ বাঁচেই বা কয়দিন বলেন? তারপরে এমন একজনকে পেয়ে গেলাম, অসুন্দর চেহারা নিয়েও তার কাছে সুন্দর মানুষ হয়ে গেলাম। আমার না খুব জানতে ইচ্ছা করে, তুমি কি সেই মানুষটাই যে বলেছিল আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না? ওই, তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলবা না, আমার ভালো লাগে না, বুঝছো? আমি আর বলিনি কথা, কেউ আর নেয়নি খোঁজ।
এক সময় ভালোবাসতাম খুব, আর খবর নিতাম রোজ। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই